আমি রাগ করেও থেকেছি, চুপ করেও দেখেছি, তবে শান্তি শুধু বটি নিয়ে ছুটে। আমার ছাদ বাগানের একটা বেগুন গাছে কটা বেগুন হয়েছে তোমাদের সাথে শেয়ার করি। আমাদের পাড়ায় একটা কুত্তা আছে, তার কটা বিচি আছে, চলো তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো দুটো বিচি। বৌদির মতো হাত দিয়ে দেখাতে পারলাম না গাইস, খোঁচা দিয়ে দেখাচ্ছি, কিছু মনে করো না, কারণ হাত দিয়ে দেখালে আমার প্রাণের ঝুঁকি আছে। সব ভালো তো। হেই গাইস, আই এম কৌশিক এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফেলুদা 763। তো চলে এলাম আজও আবার এক নতুন ভিডিও নিয়ে। ভিডিও ধামাকাদার হতে চলেছে বন্ধুরা। তো চ্যানেলে যারা নতুন তারা ফটাফট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো চলো মারা আজকের কার মতন কীর্তন গান শুরু করা যাক। ভিডিওর শুরুতেই কাকার সাথে চুমাচাটি করতে আরম্ভ করে দিয়েছো। কিছু চলে এসেছে। আচ্ছা দিদি, একটা কথা বলবো? বলছিলাম কাকা নাকি ঘুষ দিয়ে চাকরি পেয়েছে। কি আবার হবে মারা, ঘুষ দিয়ে চাকরি পেলো কি ঘুষ না দিয়ে চাকরি পেলো তাতে আমার বাল ছেঁড়া গেল। আমি নিজেই খুব লজ্জিত। এটা তোর আরো কিছুদিন আগে হওয়া উচিত ছিল, এখন লজ্জিত হয়ে কোনো লাভ নেই। যে আমার ফ্যামিলির ব্যাপার আজ সোশ্যাল মিডিয়ায় আনতে হচ্ছে শুধুমাত্র আমার পরিস্থিতির কারণে। এক সময় তোরা ফ্যামিলির ব্যাপার টেনে আনতিস সোশ্যাল মিডিয়ায় পয়সা কামানোর জন্য, মাসের পর মাস অভিনয় করতিস, আজ এটা হয়েছে কাল ওটা হয়েছে, সবকিছুই পয়সা কামানোর জন্য। আর আজকেরও যে এই ভিডিওটা করছিস তাও পয়সা কামানোর জন্য। অতএব বলছি শোন, নাটক কম করো প্রিয়। বাড়িতে যাওয়ার পর ঝুট ঝামেলা হতেই পারে, আমি মানলাম, কিন্তু কোনো দিদি বটি নিয়ে কোপাতে আসে, এটা কি মানা চায়? মানে এটা তো দিদির অভ্যন্তরীণ প্রতিভা ছিল, যেটা আজ বই প্রকাশ হলো। অ্যাকচুয়ালি সব দিদির মধ্যে এরকম ধরনের ট্যালেন্ট থাকে না, লাখে একজন থাকে হয়তো, আর সেই দিদিটাই তুই পেয়েছিস। দেখ তুই কত ভাগ্যবান। কি গো বৌদি, এরকম করছো কেন? ও বৌদি, তোমার না একটা কাকা আছে? কাকাকে ছেড়ে আবার নতুন মাল পাঠানোর ধান্দা করছো নাকি? তুমি যদি আবার নতুন মাল পটিয়ে নাও তাহলে কাকা ডিউটি থেকে এসে কাকে জড়িয়ে ধরবে, কার সাথে লাইট বন্ধ করে রোমান্স করবে, কাকে জড়িয়ে ধরে কিস করবে। আমার ছাদ বাগানের একটা বেগুন গাছে কটা বেগুন হয়েছে তোমাদের সাথে শেয়ার করি। এই যে একটা। বলছি বৌদি, ওই বেগুনটারও কি সাইজ ঠিক এইরকম নাকি এর থেকে আরো ছোট? বটি নিয়ে ছুটে এসে রনের দিল গান। একটা মেয়েকে বাঁচাতে গিয়ে যে একটা ছেলেকে এরকম বিপদের মুখে ফেলে দিতে পারে, সেটা হয়তো আমার বাবা মাকে না দেখলে আমি বুঝতে পারতাম না। তোমরা নিজেরাই একবার এই কল রেকর্ডিংটা শোনো না। তুমি তো আমার জেল খাটাবা যা দেখতেছি। তো জেল খাটা বলে তোর কি করব? বালের বন্ধ করতো। এক সপ্তাহ ধরে ফেসবুক ইউটিউব যাই খুলবে সব জায়গায় কল রেকর্ডিং চলছে, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। কন্ট্রোল। তোমরা ভাবো, যদি নিজের মেয়ে কোপাতে এসেছিল সেই কেসটা ঘুরিয়ে যদি বলে আমি নাকি আমার দিদিকে আর মাকে কোপাতে গেছি, এর দিয়ে তোমরা আমায় ডিরেক্টলি কিছু বলেই দিতে পারো। তোমাদের যেই প্রবলেমটা আমায় নিয়ে আমায় বলে দিতে পারো। দেখ ভাই, এভাবে বলিস না, কান্না পেয়ে যাচ্ছে, বিশ্বাস কর, সত্যি কান্না পেয়ে যাচ্ছে। সত্যি গাইস, দেখে খুব কষ্ট হচ্ছে। মনে হচ্ছে খুব শীঘ্রই খবর পাবো যে আমাদের মধ্যে নেই। বিশ্বাস করো খুব কষ্ট হচ্ছে। তোমাদেরও যদি কষ্ট হয় ভিডিওটি দেখে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। জানি করবে না তোমরা, তবু বলার কথা বললাম। সত্যি বলতে এত চাপ নিতে পারেনি, তাই কি সব খেয়ে ফেলেছে। তো খবর আসতে পারে যে খুব শীঘ্রই যে আর আমাদের মধ্যে। তো
তো বলছি বন্ধুরা, তোমরা কি খবর এলে খুশি হবে? তো কমেন্টে জানিও। তো এই হচ্ছে সেই রনের দিদি, যার পুরো চ্যানেলটাই হচ্ছে রন আর তিথির ফেস দেখিয়ে। দেখো 1.5 বছরে 125K সাবস্ক্রাইবার গাইস, 125K, যেটা একজন ক্রিয়েটর 2-3 বছরেও করতে পারে না, সেটা সেই 1.5 বছরে করে দেখিয়েছে। আমারটা দেখো মাত্র 1K। আচ্ছা তোমাদের কি একটু সাবস্ক্রাইব করতে ইচ্ছে হয় না বলো? করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এর আমার চ্যানেলের লোগোতেই রন দিদির ফটো লাগানো, মানে যার ফটো দেখিয়ে ফেস দেখিয়ে ভাইরাল হচ্ছে, পয়সা কামাচ্ছে, তার গোলাই মানে কোপ নিয়ে ছুটে যাচ্ছে। বলছি তুই কি তাও বা হবে কি করে? আমি চাই না অন্য কারোর হাতে নিজের জীবনটা শেষ হয়ে যায়। সত্যি বলতে এক জিনিস আর ভাল লাগছে না ভাই, তাই ভিডিওটা আজকে ছোট করেই বানিয়েছি। তো এখানেই ভিডিওটি শেষ করছি। বলছি বিশ্বাস করো, এই একই জিনিস না আর ভালোই লাগছে না। ইউটিউব ফেসবুক যা খুলছে এই একই জিনিস, ভিডিও বানাতেও আমার ভক্তি লাগছে না। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ধামাকাদার ভিডিও নিয়ে। তো চলো বন্ধুরা, আজকের মতন টাটা।